আমাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে হিন্দু ধর্মাবলম্বী ফ্রেন্ডরা আছে। শুধু হিন্দু না, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের ফ্রেন্ডরাও আমাদের সার্কেলে আছে। এবং কি আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল যে মিডিয়াগুলো আমরা ব্যবহার করি, প্রত্যেকটা ফ্রেন্ড লিস্টে আমাদের কমসে কম 150-200 হিন্দু ধর্মাবলম্বী এবং অন্য ধর্মের ফ্রেন্ডরা আমাদের লিস্টে থাকে, প্রত্যেকেরই আছে। কিন্তু ফরিদপুরে যে ঘটনাটা ঘটল, হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া নিয়ে 2 জন শ্রমিককে তাদের কর্মক্ষেত্র থেকে তুলে নিয়ে এসে পিটিয়ে হত্যা করা হলো। এই নিয়ে আপনার কোন হিন্দু ধর্মাবলম্বী কোন ফ্রেন্ড আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে এটা নিয়ে সমবেদনা প্রকাশ করতে, অথবা কাজটা ঠিক হয় নাই, অথবা এটা উচিত হয় নাই, এ জাতীয় কোনো একটা পোস্ট অথবা কোনো একটা বাক্য উচ্চারণ করতে, অথবা মুসলিম ছাড়া অন্য কোনো ফ্রেন্ড এটা নিয়ে সমবেদনা জ্ঞাপন করতে আপনারা দেখছেন? আমি দেখি নাই। আমার ফ্রেন্ড লিস্টে অন্তত 1 থেকে 150 আমার হিন্দু ফ্রেন্ডরা আছে এবং খ্রিস্টানরাও আছে। আমি আজ পর্যন্ত একজনকেও দেখিনি এই জিনিসটা নিয়ে একটা পোস্ট করতে, যে এই বিষয়টা ঠিক হয় নাই। আমি অন্তত নিজের থেকে এটা বলতে পারি যে হিন্দুদের মন্দিরে আগুন দেওয়াটা একটা জঘন্য একটা কাজ। শুধু হিন্দু না, প্রত্যেকটা ধর্মের উপাসনালয়ে হামলা করা, তাদের উপর নির্যাতন করা, এটা নিকৃষ্ট একটা কাজ। কিন্তু আগুন, এই যে ফরিদপুরে যে ঘটনাটা, তদন্ত ছাড়া, আপনার কোনো প্রুফ ছাড়া, তাদের কর্মস্থল থেকে তারা একটা বিদ্যালয়ের নির্মাণাধীন শ্রমিক, 2টা ভাই, তারা ওইখান থেকে তাদের ধরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করে ফেলা, এটা তো শুধু সন্দেহের উপরে ভিত্তি করে। এটা কি হিন্দু ফ্রেন্ড সার্কেলদের চোখে পড়ে নাই? আপনার সার্কেলের চোখে পড়ে নাই বিষয়টা? তারা, আমি অনেককে দেখেছি এইটা বলতে, যে উগ্রভাবে বলতে, বাক্যগুলো আমি ইউজ করতেছি না, তাদের চোখে এটা ঠিক হয়েছে। এখন যদি এই হত্যাকাণ্ড না হইতো, আমরা যারা মুসলিম আছি, আমার মনে হয় না আমরা মুসলিমরা এই বিষয়টা নিয়ে যে সমবেদনা জ্ঞাপন না করা, দুঃখ প্রকাশ না করে, একটা পোস্ট না দেওয়া, আমরা অন্তত চুপ থাকতাম না। কিন্তু তাদের থেকে আমরা এই বিষয়টা পাই নাই। সম্প্রীতির দেশে সম্প্রীতিটা নষ্ট করতেছে কারা? সম্প্রীতিটার যে যোগসূত্র নষ্ট করার যে একটা পরিকল্পনা কারা করতেছে, এটা বুঝে আসার আর মনে হয় বেশি কঠিন হওয়ার কথা না। সর্বোপরি বলবো, সম্প্রীতিটা নষ্ট করেন না। যে বিষয়টা ঘটছে, এটা সুস্থ তদন্ত নিয়ে একটা বিচার হওয়া দরকার। যারা দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতাধীন নিয়ে আসা। কারণ তদন্ত ছাড়া 2টা ভাই, তারা 2টা মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ফেলা, এটা পূর্ব পরিকল্পনা ছাড়া কিছুই হতে পারে না। আমরা সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই। উগ্রপন্থীতে আমরা চাই না। আর সম্প্রীতিটা যারা নষ্ট করতে চায়, আমরা তাদেরকে এক ছুঁড়ে ছাড় দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।